গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া তুলিকা। হ্যাঁ, সকাল সকাল তড়িঘড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম এই মিষ্টি ব্রাইডকে সাজাতে। রায়গঞ্জ থেকে একটু ভেতরে, তবে খুব একটা দূরে না, একদম কাছে হলেও আমি পৌঁছেছিলাম একটু বেশি লেটে। গিয়ে দেখি ব্রাইড সব কিছু কমপ্লিট করে একদম রেডি আমার জন্য। আমারই একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল যে সবাই রেডি বাট মেকআপ আর্টিস্টই আসেনি। যাই হোক, তারা এত ভালো ছিল যে আমাকে কিচ্ছুটি বলেনি। আমি ফটাফট করে পৌঁছে গেছিলাম মোটামুটি 4টে থেকে 4:30টার মধ্যে। আর বিয়ের লগ্ন ছিল 8:30টাতে, তাই আমি একটু টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট সাজানো শুরু করে দিই। আর ব্রাইডকে রেডিও করে ফেলি মোটামুটি 7টার মধ্যে। সাজানোটা আমার কাছে একটু মানসিক শান্তির মতো। যখন মন খারাপ থাকে আমি তখন সাজানো পছন্দ করি। মনের সমস্ত কলুষতা একবারেই যেন দূর হয়ে যায় ওই মিষ্টি মুখটা দেখে, যাকে আমি সাজিয়েছি আর যাকে সুন্দর লাগছে দেখতে। আগে যখন আমি অনেক ফটোশ্যুট করতাম তখন কোনো না কোনো কারণবশত কোইন্সিডেন্টলি আমার 2-3 দিন আগে থেকে মন খারাপ থাকতো। সাজালাম, ব্যাস মন ভালো হয়ে যায়। শান্ত ব্রাইডদের থেকে ফিডব্যাক নেওয়া ভীষণ চাপ, আর তার মধ্যে বিয়ের দিন মেয়েরা এমনিতেই চুপচাপ হয়ে থাকে। তবে আমার মনে হয়েছিল সে ফাইনাল লুকটা দেখে খুশিই ছিল। হাসি দেখে তো তাই মনে হচ্ছে। আর স্পেশাল থ্যাঙ্কস বলবো ভাইকে, মানে ব্রাইডের ভাইকে, যে ঘরে একদম লাইট ছিল না, সে চট জলদি মেকআপ করার জন্য একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, এবারে একটু ব্রাইডের রিভিউটা নিয়ে নিই। অ্যাজ মেকআপ আর্টিস্ট সবসময় সবার বিধ্বস্ত অবস্থা থাকে, সেম আমারও। আচ্ছা, আমি আজকে এফসিআই মোড় থেকে একটু ভেতরে আছি। ব্রাইডের কাছ থেকে আমি রিভিউটাও নিয়ে নিই একবার, চলো দেখি। এটা ব্রাইড, শাড়ির কালারটা ভীষণ মিষ্টি। তোমার কেমন লাগলো? সুন্দর লাগছে। আচ্ছা, ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। ব্যাস দেখি কিছু কিছু ব্রাইডদের ক্ষেত্রে দেখি যে হেয়ারে ক্রিম্পিং বসে না। আমি কারণটা জানি না, হয়তো আমি নতুন ক্রিম্পার কিনেছি তাই কোথাও টেকনিক ভুল হচ্ছে কিনা সেটাও বলতে পারবো না, বাট এই প্রবলেমটা এই ব্রাইডের সাথেও হচ্ছিল। ক্রিম্পার বসছিল না, তাই একটু ফ্ল্যাট হয়ে গেছে, বাট ওভারঅল আমার তো বেশ ভালোই লাগছে। আর সেদিন মঙ্গলবার ছিল, আমাকে 100 বার খেতে বলা সত্ত্বেও আমি খেতে পারিনি, কারণ আমার সেদিন ভেজ। তাই নাটকাটে চলে গেছিলাম। এই সুন্দর সুন্দর খাবারগুলো সোজা মুখ দিয়ে একদম পেটে চলে গেছে। বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, কারণ আমি বাইরে খেয়েছি, মা বাবা তো বাইরে খায়নি। আর আমার মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। মা সারদা কিচেনের ওনার, তার ডিমান্ড না মানলে হয়, আমাকে তো মানতেই হবে। একটা দিন শেষ হয়ে গেল হাসতে খেলতে, পেট পুজোও হয়ে গেল, সাজানোও কমপ্লিট হয়ে গেল, আমি টাকাও পেয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এবার আমি বাড়ি যাব। বাই।